হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আমি পলাশ, সাথে আছে ক্যামেরায় আমার ছোট ভাই প্রীতম। প্রকৃতিকে আমরা কেনা ভালোবাসি। আমরা আজকে আসছি একটি সবজি খেতে। অনেক ধরনের সবজি এখানে একজন কৃষক উৎপাদন করতেছেন। আর এখন আছি আমি একটি মিষ্টি কুমড়ার খেতে। বিশাল এরিয়া জুড়ে মিষ্টি কুমড়ার ক্ষেত, এবং এখানের যে ফলন, কৃষকের মুখে হাসি অবশ্যই আসবে, কারণ এখানে বাম্পার ফলন হয়েছে মিষ্টি কুমড়ার। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরই প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া, ছোট বড় অনেকগুলো মিষ্টি কুমড়া আসছে, এবং কৃষক আশা করি খুবই খুশি এই মিষ্টি কুমড়া, এত সুন্দর মিষ্টি কুমড়া দেখে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়ার ক্ষেতের পাশেই বিশাল এরিয়া জুড়ে একটি টমেটো ক্ষেত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখানে এই টমেটোগুলো অনেক পাকা পাকা টমেটো ধরে আছে গাছে, এবং কৃষক আশা করি অনেক আনন্দিত এবং খুশি, কারণ টমেটোর কিন্তু বাম্পার ফলন হয়েছে। প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে টমেটো আসছে, এবং টমেটোগুলোকে দেখে অবশ্যই মনটা ভরে গেছে। টমেটো অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি, এবং এত বিশাল এরিয়া জুড়ে টমেটো ক্ষেত এর আগে আমি আর কখনো দেখিনি। আমার তো খুবই ভালো লাগতেছে এত পাকা পাকা সুন্দর সুন্দর টমেটো দেখে। আশা করি আপনারা টমেটো সবাই পছন্দ করেন। পাশেই আছে একটি ক্ষীরা ক্ষেত, আর ক্ষীরার ফলন প্রায় শেষের দিকে। এখন দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কুমড়া, নতুন একটি প্রজাতি, এটা হাইব্রিড বলে। একই ডগার উপর অনেকগুলা মিষ্টি কুমড়া, যা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, এবং অনেকগুলো মিষ্টি কুমড়া আসছে। ভিউয়ার্স, এখন আছি আমরা একটি বেগুন ক্ষেতের মধ্যে। এখানে নতুন একটি বেগুনের ক্ষেত করা হয়েছে, বেগুন অল্প পরিমাণে আসছে। আর বেগুন খেতে এসে আমার একটা বেগুন নিয়ে গান মনে পড়ে গেল, নয়া বাড়ি নয়া রে বাইদা লাগাইলো বাইগন, সেই বাইগন তুলতে কন্যা চুরি লোকান্ত। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ক্যামেরায় আমার সাথে যে ছিল সেই প্রীতমকে দেখতে পাচ্ছেন। আমাদের ব্লগটি এখন প্রায় শেষের দিকে। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। আশা করি নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদে থাকুন। টাটা।